আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা। পরন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলো তাদের কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারোহ। উপজেলার প্রতিটি গ্রামে সরিষা আবাদ বাড়ছে। চরের জমি থেকে উঁচু জমি পর্যন্ত সরিষা আবাদে যেন এক নীরব বিপ্লব ঘটেছে। সঠিক উদ্যোগ এবং কৃষি বিভাগের সক্রিয় প্রচেষ্টায় কৃষকেরা আধুনিক জাতের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলার বিভিন্ন সরিষা জমিতে গিয়ে দেখা যায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠ জুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুসহ বিনোদনপ্রেমীরা। সরিষা মাঠ ঘুরে ঘুরে দেখছেন, কেউ বা আবার মোবাইল ফোনে সেলফি তুলছেন, তা আবার আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুলপ্রেমীরা বলছেন, অনেক সুন্দর সরিষার ক্ষেত, ফুলগুলো অনেক ভালো লাগে, তাই ছবি তুললাম। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বোরো ধান কাটার পর এবং পরবর্তী ফসলের আগে ফাঁকা সময়ে সরিষা চাষ করা যায়। এতে খুব অল্প সময়ের মধ্যেই ভালো ফলন হয়। সরিষার ফুল থেকে বড়া এবং পাতা থেকে শাক রান্নার পাশাপাশি সরিষার গাছ জ্বালানির কাজে ব্যবহার করা হয়। বাজারে সরিষার ভালো চাহিদা থাকায় প্রতিমনে ২৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত দাম পাওয়া যাচ্ছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, বাড়ি ১৪-১৭ বিনা ৪-৯ জাতের সরিষার তেলের পরিমাণ বেশি হওয়ায় এ জাতের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফা ইয়াসমিন বলেন, এবছর উপজেলায় প্রায় ৩,০০৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২,৩০০ জন কৃষককে সার ও বীজের প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া ভালো ফলনের জন্য নিয়মিত কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা আশাবাদী, এবছর সরিষার উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে এবং কৃষকরা এর থেকে আর্থিকভাবে উপকৃত হবেন।